শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি, এই সম্পর্কে কিছু বলেন তো। রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলা মাইয়া কারা আছে না, আফসারি আর কটে আর বালা বুঝছা, তার হোলা আর কটে ভালো হইব বুঝছা, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাইতুই তো ওই হে 2 বাক সাথে যাইব। আইয়া শিওর, আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি, কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট পছন্দ যেত না। মুমিনের ভোট কোনোদিনও পৌঁছে না, তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিআর নির্বাচনে কোনোদিনও ভোট দিই না, কিছু ভাই আল্লাহ তো নগুপতি একমত, এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্লা না হরুগা ভোট দিছি, তো 3 দিলাম, হসেনও 3জনে পাস করছে। তো তোরা হাসপাতালের দিকে চাচ্ছে, বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে, এই লোকটা নামাজি, আল্লাহ এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না, আল্লাহ আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আনতুয়াদ্দুল আমানাতা ইলা আহলিয়া। তো ছাত্রগুলো নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও হয়তো না, তারা এই রাখ আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর, এটা ফাইতো না কেন, তাকে ভিতরতে একতলাপ উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটি তো 5 জন লেগেছে আর আড়াকিতা, আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইছ, তুই কি হইছ, হাতের সামনে দিয়ে মারে হিডাইলা, তোর হলা গুলি খাইবা আইতে আইছে, গুলি গুলি তোর হলা, তোর হলা এগুতে নিয়ে তো হলাম, ঠিক ঠিক তো না, ঠিক কিনা? আহ আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি, যদি মুক্তিযুদ্ধগুলো আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উঠাইতাম, ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব, কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা 1 ফোঁটা রক্ত দিতাম না, ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে, দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল, কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসেবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি, আমি 40 বছর, আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন, আমি ইমাম ওয়াজেল্লা পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি, আমি 3 লাখ টাকা কালেকশন করে দিছি, কিও ভর্তুকি 129 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউচার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনূস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কন্তালের জনগণ, তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ, প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর, বেগুন অটো লইলে দৌড় দি, রোড ধারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার, নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে, এত মনে করে এই দেশ এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনী, তারপরে চৌমনি 4 লেন,
সমুনিটা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। ওই আগে খাইতো সান্দা খালে কে অনকায় মালে কে। তুই ফাঁস করবি জাঙ্গির গা, তুই ফাঁস করিয়া তোর কত চাইলই মাডা, কথা ঠিক কিনা? শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ ছিল, 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে। ওমা কিতে রয়ে গেল, চাঁদা কার কাছে দিও? আমি খেয়াল করে চাইছি বাংলাদেশে 2 দিন চাঁদাবাজি হয় না, এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে নীরব, চলেননি। ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে? তাদের আত্মাগুলো হাহাকার করতেছে, যে মানুষগুলোকে বাঁচাইলো সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো। এবার বুঝিল আসলে এগুন মানুষের যত্ন, আর এগুন ফাঁস করলো হিগুনের আনি জেলও বলব, এগুন এগুনের বলব, হিগুন এগুনের বলব। মধ্যে আমরা জনগণ শাখের করাতে পড়লাম, বিদেশি প্রভুরা এগুলা করবে। তো স্থিতি কতটুকু আনি দিছে ডক্টর ইউনূসে, ওনার আর বাঁচার তো স্বাদ নাই, উনি আর কয়দিন আছে আমাদের মাঝে। আল্লাহ ডক্টর ইউনূসের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো, তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ। যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে, আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করিও। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও, বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ। তারা আমাদের স্বপ্নকে দুলিশ্বাত করে দিছে আল্লাহ, তার স্বপ্নকে তুমি দুলিশ্বাত করে দাও। আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব, 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ। আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব, সে আশাটা আমাদের পূরণ হলো না। আল্লাহ তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ। আল্লাহ প্রচন্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ। আরো জোরে প্রাণটা পরে প্রাণবন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। খুলে দেখলা না? আল্লাহর কসম, আমি মহান আল্লাহর গ্রন্থকে ভিডিও গ্রন্থের মতো দেখি। তোমরা তো এটারে কালো কালো হরফ দেখো, বাংলা তর্জমা দেখো, আমি দেখি এটা ডাইরেক্ট ভিডিও। এটা কিভাবে আমি প্রমাণ দিই? অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম টোরে, এই 2 মাস আগে। তো দাগন ভুঁইয়া আমার এক মামাকে ট্রাভেলসে ব্যবসা করে আর কি, বললাম মামা আমাকে 10 তারিখ একটা টিকিট দেন, ডাইরেক্ট বিমান দেন। তো মামা ইন্দোনেশিয়ার ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিট কুয়ালালামপুর মালয়েশিয়া। আচ্ছা ঠিক আছে, সিট দেখতেছি, মালিন্দু এয়ারলাইন্সের একটা সিট পাইল। বললাম মামার দাম কত? কষ্ট 80,000 টাকা। তো দেন, সব চলছে কথা কিসে? মোবাইলে। তো কম মামা দিচ্ছি। 5 মিনিট পর মেসেজ দিল, মামা টিকিট গেছে। কোথায় থেকে কিনছে, কোথায় বিমান, কোথায় কি? তা আমি বিশ্বাস হয় না, আমি একটু পিডিএফ ফাইল এটা কম্পিউটারে নিয়ে প্রিন্ট আউট করলাম, টিকিট ফাতা একটা, ডিপার্চার অ্যারাইভাল ট্রানজিট এমনি এমনি লেখা। এবার কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, টাকা দিই। মোবাইলের ফাঁসা দিই, আমি টাকা ঢুকে দিছি। উনি লেখছে জাজাক আল্লাহ, মামা টাকা পাইছি। কিতা দিলাম, কিতা পাইলো, কিতা গেল? ওহির মাধ্যমে। এটা ওহি, তো ওহি দ্যাট মিনস মেসেজ, এটাও একটা ওহি। কিয়ামতের আগে এগুলো আল্লাহ নিয়ামতগুলো দিয়ে দিছে, সুবহানাল্লাহ। 10 তারিখে আমি ক্লাস করি, রাত্রে গেলাম বিমানবন্দরে, টিকিটও কোনো বিমানও নাই, কিচ্ছু নেই। দেখি যে কি ওড়ে, আমি কইলাম ও তাইলে এটাই বিমান মনো, কিতা কিতা ওড়েছে। ইমিগ্রেশন ক্রস করলাম, গেলাম, এত পুলিশ বেষ্টনী। এবার লুঙ্গি পরা অনেকগুলো মহিলা, এত ডকের। মালিন্দু আর লায়ন এয়ারলাইন্সের মালয়েশিয়ার গুলো হলো লুঙ্গি পিন্দিন না, মহিলার ঘর লুঙ্গি, বিমান বালার ঘর সিলাই নাই, হাটে হাটে লুঙ্গি সোনার বাংলা নাই, লুঙ্গি সোনার বাংলা। আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ দ্য গেট? স্যার থ্যাংক ইউ, দিস গেট। আমি ঢুকলাম, কি বই রয়েছি, কবরের ভিতরে ঢুকে আপনি বই রইল। আমার মতো একটু বলো, ওমা রাত 3টা। আমারে ওরা বলে,
ওই বিমানবালারা, স্যার চিকেন, বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, মানে আপনি কি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। আমার সামনে খানা গরম, ধোঁয়া ওঠে, খাইতেছি। আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলছে কত? 1000 কিলো স্পিডে, আর অবস্থান কোথায়? মালয়েশিয়ার কাছাকাছি। টিকিটে এত কথা ছিল, এত 1000 ফুট উপরে খানা, পেশাব পায়খানা আছে, বিমান চলছে মহাশূন্যে। ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে ভিডিও গ্রন্থ দিয়ে গেছে, মনে হয় যেন এই জিনিসগুলো দেখা যায়। শুধু সময়ের ব্যাপার, 10 তারিখ আসবে, রাত 10টা 10 মিনিটে বিমান ফ্লাই করবে। সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকে তুমি দেখবা। ওয়াইজা বালাগাতিল হুলকুম, 6টা স্টেপে তোমার জান কবজ হবে। 4র্থ স্টেপ, তোমার হুলকুমে যখন রু আসবে, হাইনাইজিং তানজুরুন, তখন তোমরা ভিডিও দেখবা। এই তো জান্নাত, এই তো জান্নাত। কি করলাম রে মাবুদ, বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হবে রাডারের চেয়ে শক্তিশালী। ভববদ্রীপুর গ্রাম থেকে তুমি ডাইরেক্ট আরশ আজিম দেখবা। কারবার ফাইনাল 6 নম্বর স্টেপে রু আসবেন নাকের আঘাত দাও। তখন মানুষেরা বলবে, জো বাইডেন বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ হায়াতটা দেন, জীবনও আর এইসব করবো না, ঈমান আনবো। আল্লাহ বলবেন, বান্দা